শিমগুলো যদি গরম পানিতে ভাপ দিয়ে এরকম আস্ত শিমগুলো রান্না করেন তাহলে তরকারিটা দেখতে কিন্তু সবুজ সবুজ লাগবে এবং খেতেও কিন্তু দারুণ মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি তেলের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু পরিমাণ মতন লবণ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা কিনে একটু আমি আগে দিব, কারণ আমি শিমগুলো কষাবো না। ঝোলটা যখন বলক আসবে তখন আমি শিমগুলো আর দু একটা আলু দিয়েছিলাম, আলুগুলো ছেড়ে দিব। এর সাথে আমি একটা টমেটো ছেড়ে দিয়েছি। ভালো করে যখন বলক আসছে তখন আমি ভেজে রাখা দেশি মাছগুলো ভালো করে সাজিয়ে দিয়েছি। আমি ঝোল